নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। 14তম ক্লাস। এই ক্লাসে আমরা নতুন একটা ভার্ব পড়ব। এই ভার্বের নাম হচ্ছে, নতুন একটা বাব পড়ব। বাবের নাম হচ্ছে ফাতাহা ইয়াফতাহু। আমি লেখাটা পড়ছি। চতুর্থ প্যাটার্নের নাম হলো ফাতাহা বাবু ফাতাহা ইয়াফতাহু। এই প্যাটার্নের আলামত হলো মাজির আইন কালিমা জবর, মুজারে এর আইন কালিমাতেও জবর। যেমন ফাতাহা ইয়াফতাহু, দুই জায়গাতেই আইন কালিমা তা, আইন কালিমা তা মাজি মুজারে উভয় স্থানে জবর হচ্ছে। এরকম কিন্তু আমরা আগে পাইনি। কোথাও এরকম পেয়েছি, যেমন এখানে নাসর মাজির আইন কালিমাতে জবর, মুজারের আইন কালিমা পেশ। এরপরের ভাবে পেয়েছি মাজির আইন কালিমা জবর, মুজারের আইন কালিমা জের। এরপরেরটা পেয়েছি মাজির আইন কালিমাতে জের, মুজারের আইন কালিমাতে জবর। আর আজকে যেটা আমরা দেখছি, আজকের বাব, সেটা হলো মাজির আইন কালিমাতেও জবর, মুজারের আইন কালিমাতেও জবর। এরকম মাজি মুজারে উভয়টার মধ্যে একদম হুবহু মিল, এরকম কিন্তু আগে আমরা কোনোভাবে পাইনি। আজকে এটা চতুর্থ বাব। এই বাবের আলামতটা মনে রাখা সহজ, যে মাজি মুজারে দুইটা একই রকম, অর্থাৎ উভয় ক্ষেত্রে আইন কালিমাতে জবর হবে। আমি এই লেখাটা পড়ি। নাসরা ইয়ানসুরু এই প্যাটার্নে মুজারের আইন কালিমা সদে পেশ ছিল, মুজারেরটা বলা হচ্ছে। দরাবা ইয়াজরিবু এই প্যাটার্নে মুজারের আইন কালিমা রতে জেদ ছিল, দরাবা ইয়াজরিবু। সামিআ ইয়াসমাউ এই প্যাটার্নে মুজারের আইন কালিমা মিমে জবর ছিল, ইয়াসমাউ। আর ফাতাহা ইয়াফতাহু এই প্যাটার্নে মাজির আইন কালিমা তাতে জবর এবং মুজারের আইন কালিমা তাতেও জবর। মাজির তাতেও জবর, মুজারের আইন কালিমা তাতেও জবর। ফাতাহা ইয়াফতাহু। এই বাবের আন্ডারে যত মাসদার আসবে, আমরা তো এখানে মাত্র 10টা 15টা যেগুলা বেশি ব্যবহার হয় এরকম কিছু এখানে দেখানো হয়। বাকি এই বাবের আন্ডারে তো ভার্ব অগণিত, গুণে শেষ করা যাবে না, শত শত হাজার হাজার। তো ডিকশনারি দেখে মূলত বের করতে হয় যে কোনো একটা ভার্ব আপনার প্রয়োজন। বাংলা থেকে আরবি ডিকশনারি, আরবি থেকে বাংলা ডিকশনারি খুললেই আপনি দেখবেন, যদি ভার্ব হয় সেটা, ভার্বটা কিন্তু প্রথম যেটা আর কি, ফাআলা নাসরা দরাবা সামিয়া, এই প্রথম যেটা ওজনটা, এটাই ডিকশনারিতে আপনি পাবেন। অন্যগুলো আর পাবেন না, নাসরা নাসরাত নাসরতা নাসরতে এগুলো একটাও পাবেন না। তো প্রথম ওজনটা পাবেন, ওইটা যখন দেখবেন ঠিক পাশে দেখবেন ব্র্যাকেটে লেখা থাকবে। যদি এই ভাবের আন্ডারে হয় তাহলে ব্র্যাকেটে ফা লেখা থাকবে একটা ছোট করে। ফাটা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে চতুর্থ বাব, ফাতাহা ইয়াফতাহ। এরপরে আপনি বাকি থার্ড পারসন, সেকেন্ড পারসন, এগুলো যে আপনি ব্যবহার করবেন পরবর্তীতে, সব এই ওজনেই ব্যবহার করবেন। ফাতাহা ইয়াফতাহ যেরকম মাজির আইন কালিমাতে জবর, মুজাহারের আইন কালিমাতেও জবর, ঠিক ওই ওজনেই ব্যবহার করতে হবে। ডিকশনারিতে আর এগুলা বলবে না, শুধু প্রথমে ওই ফাটা দেখাই দিবে। ওইটা দেখেই আপনাকে বুঝে নিতে হবে যে এটা ফাতাহা ইফতাহু বাবের অন্তর্ভুক্ত, এর ব্যবহার সেম ফাতাহা ইফতাহুর মতো হবে। তো এই বাবটা বোঝাটা একদম সহজ, মাঝি মুজারে যেহেতু একই রকম। এই বাবটা আজকে আমরা পড়বো এর বিস্তারিত রূপ। সামনে মাজি মুতলাক আল ফাতহু, এর অর্থ হইল খোলা, খোলা। আপনারা দেখেছেন মাফতুহুন, এই আল ফাতহু থেকে ফাতিহুন অর্থ হইল খুলনে ওয়ালা, যিনি খুলেন, উন্মোচনকারী। আর মাফতুহুন অর্থ যাকে খোলা হয়েছে, মাফতুহুন অর্থ অর্থাৎ ওপেন, খোলা, মাফতুহুন অর্থ। আল ফাতহু এই প্যাটার্নের নাম হলো ফাতাহা ইয়াফতাহু। মাসদার হইল আল ফাতহু, অর্থ খোলা। মাজি, মাজি মুতলাক সাধারণ অতীতকাল হচ্ছে ফাতাহা ফাতাহাত, ফাতাহতা ফাতাহতি ফাতাহতু। একদম নাসরার মতো, দরাবার মতোই, সামিয়ার মতো না আবার, কারণ সামিয়ার মধ্যে মাজিতে চেঞ্জ আছে, আইন কালিমাতে জের হয়। তো এটা এই মাজিটা নাসরা দরাবার মতোই, কোনো পার্থক্য নাই।
ফাতাহা ফাতাহাত, ফাতাহতা ফাতাহতি ফাতাহতু। আর বহু বচনে হবে ফাতাহু ফাতাহনা, ফাতাহতুম ফাতাহতুন্না, ফাতাহনা। অর্থ হইল ফাতাহা সে একজন পুরুষ খুললো, ফাতাহাত সে একজন মহিলা খুললো, ফাতাহতা তুমি একজন পুরুষ খুললে, ফাতাহতি তুমি একজন মহিলা খুললে, ফাতাহতু আমি খুললাম একজন পুরুষ বা মহিলা। বহুবচন ফাতাহু ফাতাহনা, ফাতাহতুম ফাতাহতুন্না, ফাতাহনা। ফাতাহু তারা সকল পুরুষ খুলল, ফাতাহনা তারা সকল মহিলা খুলল, ফাতাহতুম তোমরা সকল পুরুষ খুললে, ফাতাহতুন্না তোমরা সকল মহিলা খুললে, ফাতাহনা আমরা খুললাম সকল পুরুষ অথবা মহিলা। মুজরের মধ্যে নাসরা ইয়ানসুরুর মতো হবে না, ইয়ানসুরুর মতো হবে না। আবার দরাবার পরে যে মুজারে ইয়াদরিবু ওই রকমেরও হবে না। সামিয়ার পরে ইয়াসমাউ যেরকম সেম ওই রকম হবে। ইয়াসমাউ তাসমাউ, তাসমাউ তাসমাইনা, আসমাউ। এখানে ইয়াফতাহুটাও একই হুবহু। ইয়াফতাহু তাফতাহু তাফতাহু তাফতাহিনা, আফতাহু। অর্থাৎ মুজারের আইন কালিমাতে হবে জবর। ইয়াফতাহু অর্থ সে একজন পুরুষ খুলছে খুলবে খুলে, তাফতাহু সে একজন মহিলা খুলছে খুলবে খুলে, তাফতাহু আবার তাফতাহু তুমি একজন পুরুষ খুলছো খুলবে খুলো, তাফতাহিনা তুমি একজন মহিলা খুলছো খুলবে খুলো, আফতাহু আমি খুলছি খুলবো খুলি একজন পুরুষ অথবা মহিলা। এটা হলো এক বচন। বহু বচন ইয়াফতাহুনা ইয়াফতাহনা, তাফতাহুনা তাফতাহনা, নাফতাহু। ইয়াফতাহুনা তারা সকল পুরুষ খুলছে খুলবে খুলে, ইয়াফতাহনা তারা সকল মহিলা খুলছে খুলবে খুলে, তাফতাহুনা তোমরা সকল পুরুষ খুলছো খুলবে খুলো, তাফতাহনা তোমরা সকল মহিলা খুলছো খুলবে খুলো, নাফতাহু আমরা খুলছি খুলবো খুলি সকল পুরুষ অথবা সকল মহিলা। এটা একদম সহজ মাঝি মুজারে, কারণ এগুলা আমরা আগে মোটামুটি কয়েক ক্লাসে এটা পড়ে আসছি। এটা যদি এখানে নাও লেখা থাকতো আশা করি আপনারা নিজেরাই বানাতে পারতেন। যদি আগে ভালো মতো মুখস্থ হয়ে থাকে তাহলে একদম সহজ। এরপরে আমর, আমরের রূপ আদেশ সূচক। এক বচন ইফতাহ ইফতাহি, বহু বচন ইফতাহু ইফতাহনা। ইফতাহ অর্থ তুমি একজন পুরুষ খুলো, ইফতাহি তুমি একজন মহিলা খুলো, ইফতাহু বহু বচন তোমরা সকল পুরুষ খুলো, ইফতাহনা তোমরা সকল মহিলা খুলো। আর নাহি নিষেধ সূচক, এর মধ্যে গিয়ে এটা শুধু নাবাচক হয়ে যাবে। লা তাসমা এটা চেঞ্জ করতে হবে, লা তাফতাহ হবে। লা তাফতাহ অর্থটা ঠিক আছে কিন্তু আরবিটা ঠিক নেই, এটা ঠিক করে দিই। লা তাফতাহ, লা তাফতাহি, লা তাফতাহু, লা তাফতাহনা। লা তাফতাহ তুমি একজন পুরুষ খুলো না, লা তাফতাহি তুমি একজন মহিলা খুলো না, বহুবচন লা তাফতাহু। লা তাফতাহু তোমরা সকল পুরুষ খুলো না, লা তাফতাহনা তোমরা সকল মহিলা খুলো না। এই হচ্ছে মাজি মুজরে আমর নাহি, এক বচন বহু বচন। এবার এই ভাবের কিছু মাসদার দেখি আমরা। এই প্যাটার্নের কিছু মাসদার মুখস্থ করে মাজি মুজরে বানানোর চেষ্টা করুন। এখানে
18, মনে হয় 18টা আছে মোট। আল ফাতহু বাদ দিলে 17টা। আমার সাথে একবার বলুন, তারপরে অর্থটা আর কি, মানে মাসদার আর অর্থ, এটা আমার সাথে বলবেন। আর মাজি মুজরে আমর নাহি, আপনারা কাইন্ডলি আনমিউট হয়ে আপনারা সবাই একসাথে বলবেন। মাজি মুজরে আমর নাহি, মানে অতীতকাল, বর্তমান ও ভবিষ্যৎকাল, আদেশ সূচক, নিষেধ সূচক। এটা শুধু প্রথম ওজন এখানে দেওয়া আছে, বাকি ওজনগুলা তো আমাদের মুখস্থ আছে, বাকিগুলো আমরা নিজেরাই বলতে পারবো। জি। Okay, তাহলে বলছি, আমার সাথে একবার অর্থটা আপনারা বলবেন। আল ফাতহু, খোলা অথবা জয়, জয় করা। আল الفتح খোলা জয়। মাজি মুজরে আমর নাহি, এটা আপনারা বলুন। ফাতাহা فتح يفتح ইয়াফতাহু يفتح ইফতাহ افتح লা لا তাফতাহু تفتح এটা কিন্তু জজম, আমরে সবসময় জজম হবে, নাহিতেও শেষে জজম হবে। ইফতাহ লা লা তাফতাহ। তাফতাহ জি। এরপর এটা আজিহাবু, যাওয়া। الذهاب আজহুদ মাজি মুজরে আমর নাহি কি হবে? যাহাবা ذهب ইয়াযহাবু يذهب ইযহাব লা لا তাযহাব জি। ইজহাব অর্থ কি হবে? ইজহাব অর্থ হবে তুমি, যাও তুমি তুমি যাও, যাও। যাওয়া তুমি যাও, তুমি তুমি যাও একজন পুরুষ, যাও। ইজহাব আর যদি মহিলাকে বলি তাহলে কি হবে? তো এই লা তাযহাব না ইজহাবুন ইজহাবুন এটা তো সহজ, দেখি আমরা এই যে ইজহাব না ইজহাব, ইজহাব তুমি যাও। ইজহাবি, ইযহাবি ইজহাবি তুমি একজন মহিলা, যাও। ইজহাবি আচ্ছা এরপর একটা আল মাদহু, প্রশংসা করা। মাদাহু আমরা কিন্তু প্রশংসা আগের বাবে সামিয়া ইয়াসমাউ, ওইখানে আলহামদু, হামিদা ইয়াহমাদু পড়েছি, একই অর্থ প্রশংসা করা। আর এই বাব থেকে আরেকটা শব্দ আছে আরবি, আল মাদহু, মাদাহা ইয়ামদাহু, এটা অর্থ একই, প্রশংসা করা। মাজি মুজরে আমর নাহি কি হবে? ইমদাহ ইমদাহ লা তামদাহ লা তামদাহ মাদাহা ইমদাহ লা তামদাহ। ইমদাহ অর্থ কি? ইমদাহ তুমি প্রশংসা করো তুমি প্রশংসা করো। প্রশংসা করো। আর মহিলাকে যদি সম্বোধন করে বলি, ইমদাহি ইমদাহি ইমদাহি, ইমদাহি, তুমি প্রশংসা করো। এরপর একটা আল, আল জুহুদু, অস্বীকার করা। আল জুহুদু অস্বীকার করা। আল জুহুদ মাজি মুজরে আমর নাহি কি হবে? জাহাদা জাহাদা ইয়াজহাদু জাহাদা ইয়াজহাদু ইয়াজহাদু লা ইজহাদু লা ইজহাদ তাজহাদ লা তাজহাদ লা তাজহাদ। লা তাজহাদ অর্থ কি? তুমি তুমি অস্বীকার করো না অস্বীকার করো না। অস্বীকার করো না। আর যদি মহিলাকে সম্বোধন করে বলি, লা তাজহাদি লা তাজহাদি, রাইট, তুমি একজন মহিলা, অস্বীকার করো না। এরপর একটা আর রফউ, উঁচু করা। আর আর রাফউ রাফউ মাজি মুজরে আমর নাহি কি হবে? রাফা 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 ইয়ারফাউ ইয়ারফাউ লা ইরফা তারফা ইরফাউ লা ইরফা তারফা লা তারফা তারফা। রফা অর্থ কি? রাফা উঁচু করা তুমি উঁচু করা। উঁচু করো। আর উঁচু সে উঁচু করেছিল করলো, সে একজন পুরুষ, উঁচু করলো। উঁচু করলো। আর যদি বলি সে একজন মহিলা উঁচু করলো, তাহলে কি হবে? রাফিনা রাফিনা রফিয়ানা হবে নাকি? বহুবচন একবচন একটু দেখি। রাফি একবচন হ্যাঁ, রাফা রফা,
সে একজন পুরুষ উঁচু করলো, রাফাআত। রফা। আর এরপরে হবে রাফাআত। রফাআত, সে একজন রাফাআত। মহিলা উঁচু করলো, রফাআত। رفعت কোরআন শরীফে এটা অনেক জায়গায় পাওয়া যায়। রফা আল্লাহু, ইয়ারফা ইল্লাহু আসসামা, আল্লাহ আসমানকে উঁচু করেছেন। দেখলে মনে হয় যে অনেক দূরে গিয়ে নিচু হয়ে গেছে, কিন্তু যাওয়ার পরে দেখা যায় যে না, আসমান অনেক উঁচুতে। এটা কোরআন শরীফে আল্লাহ তাআলা অনেক জায়গায় বয়ান করেছেন এই ভার্বটা, রফা দিয়ে। রফা, রফা আল্লাহু, আল্লাহ উঁচু করলেন। কদ রফা আল্লাহু, আল্লাহ উঁচু করেছেন। এরপরেরটা আদ্দাফউ, প্রতিহত করা। আদাব, প্রতিহত করা। মাঝি মুজারে আমল নাহি কি হবে? دفع يدفع রাফাআ, ادفع لا تدفع يدفع ইয়াদফাউ, يدفع لا تدفع ইদফা। ইদফা লা তাদফা। এরপরেরটা আযযারউ, চাষাবাদ করা। আযযার, চাষাবাদ الجر করা। যারআ, زرع উ, يزرع লা তাযরা। ازرع لا تزرع জি, ইজরা অর্থ কি? ইজরা, তুমি চাষাবাদ চাষাবাদ করো তুমি চাষ করো। আর লা তাজরা, তুমি চাষাবাদ চাষ করো না। করো না তুমি চাষ করো না। এরপরেরটা আল কতউ, কাটা। কত আল কাটা কত, কাটা। মাঝি মুজারে আমল নাহি কি হবে? কতর আ, কতর কতা, ইয়াত, ইয়াত, ইয়াক- ইয়াকতর ইয়াকতাউ, ইকতা, লা কতর তাকতা, লা কত লা লা তাক তাকতা, তাক তুমি কেটো লা না। তাকতা। এরপর একটা আল মানউ, নিষেধ করা, বাধা আল দেওয়া। আল মানউ বাধা দেওয়া। নিষেধ করে বাধা দাও মাঝি মুজারে আমল নাহি কি হবে? মানা ইয়ামনাউ, ইয়ামনা, ইয়ামনাউ, ইয়ামনা ইমানা লা লা তামনা এটা কিন্তু ইম না হবে, হ্যাঁ, সবগুলোর মতো। ইকতা, ইজরা, ইমনা, মিমের মধ্যে লা সাকিন তাম হবে। ইমনা, লা তামনা। এরপর একটা আল জালু, নির্মাণ করা, কাজ করা। আল জাইলু নির্মাণ করা বা কাজ করা। মাঝি মুজারে আমল নাহি কি হবে? জাআলা ইয়াজআল জাআলা, জাআল ইয়াজআলু, লা তাজআল ইজআল, লা তাজআল। ইয়াজআলু, ইজআল, লা তাজআল। লা তাজআল। এরপর একটা আত-তাবখু, রান্না করা। আত-তাবখু, রান্না করা। আত-তাব মাঝি মুজারে আমল নাহি কি হবে? তাবাখা তাবাখা, ইয়াতবা ইয়াতবাউ, ইতবা, ইয়াতবা লা লা তাতবা তাতবাখ। ইতবাখ, লা তাতবাখ। ইতবাখ অর্থ কি? ইতবাখ, তুমি রান্না রান্না করো করো। তুমি রান্না করো, একজন পুরুষ। আর মহিলাকে যদি সম্বোধন করে বলি, ইতবাখি, ইতবাখি, তুমি একজন মহিলা রান্না করো। এরপর একটা আসরখতু, চিৎকার করা। আস্তরখতু চিৎকার করো মাঝি মুজারে আমল নাহি কি হবে? এগুলা কিন্তু এটা এবং আগেরটা, তবাখ, সরাখ, দুইটাই শেষ অক্ষর হইল খ। তবাখ, সরাখ, কি হবে? মাঝি মুজারে আমল নাহি। সরাখা ইয়াসরাখ ইয়াসরাখু, ইয়াসরাখ লা তাসরাখ লা أشرف তাসরাখ। লা তাসরাখ, লা তাসরাখ অর্থ কি হবে? তুমি চিৎকার করো না চিৎকার করো তুমি চিৎকার করো না। আসিবাহাতু, সাঁতার কাটা। আসসিবাহাত সিবাহাতু, মাঝি মুজারে আমল নাহি কি হবে? সাবাহা, সিবানা সাবা সাবা ইসবাহ, সাব তাসদিদের নিচে জের আছে। ইয়াসবাহু
ইসবা সাবাহা লা তাসবা ইয়াসবাহু ইসবাহ লা তাসবাহ। এরপর একটা لا تسبح ইয়াসবাহু অর্থ কি হবে? ইয়াসবাহু তারা ইয়েস সে তার তিনি সাঁতার সাঁতার কাটছিল, সে একজন সে পুরুষ সাঁতার কাটে। شطر সাঁতার কাটছে, কাটবে বা কাটে। এখন আমি যদি বলি সে একজন মহিলা সাঁতার কাটছে, কাটবে অথবা কাটে, তাহলে আরবি কি হবে? يسبحي না, ইসবাহি তো আমন নাহির ক্ষেত্রে হয়, ইয়া যুক্ত হয়। তাসবাহ তাসবাহু। রাইট, তাসবাহু। যেমন দেখেন, ইয়াসবাহু মুয়ান্নাস হবে তাসবাহু। সে একজন পুরুষ সাঁতার কাটছে, সে একজন মহিলা সাঁতার কাটছে, তাসবাহু। এগুলি দেখো না সাদে মারামারি। পরেরটা হচ্ছে আল বাদউ, আবিষ্কার করা। আল বাদর আবিষ্কার করা। কি হবে? মাজি, বাদা মুজারে, আমর, নাহি। ইয়াবদাউ ইবদাউ ইবদা, ইবদা এটা কিন্তু সাকিন হবে, এখানে ভুল আছে। মাজির ইবদা আমর নাহি সবসময় শেষে সাকিন হবে, তাহলে এটা হবে ইবদা, ইবদা লা তাবদা। এরপর এটা হচ্ছে ইবদা লা তাবদাউ লা তাবদা। তাবদা, জি। এরপর এটা আল কিরাআতু, পাঠ করা। আল কিরাআতু পাঠ করা। মাজি মুজারে কি হবে? আমর নাহি। ওয়া ইয়াকরা ইয়াকরাউ, ইয়াকরাউ ইকরা লা তাকরা লা তাকরা, أكرم লা তাকরা। লা তাকরা। এরপর এটা আল খলউ, খোলা। এই খোলা হলো পোশাক খোলা। আর আল ফাতহু একটা আছে, যেটা আমরা এই বাবের এই বাব যেই নামে আর কি, ফাতাহা ইয়াফতাহ, ওই খোলা হচ্ছে দরজা খোলা, তারপরে আলমারি খোলা, ড্রয়ার খোলা ইত্যাদি, এই অর্থে ব্যবহার হয়। আর পোশাক খোলা, জুতা খোলা ইত্যাদি, এগুলার ক্ষেত্রে ব্যবহার হয় আল খলউ। দুই খোলার মধ্যে পার্থক্য আছে আরবিতে। এই আল খলউ অর্থ হলো পোশাক খোলা, এবং জুতা খোলা এর মধ্যে একসাথে শামিল। জুতা খোলা, পোশাক খোলা একত্রে, এগুলাকে বলা হয় আল খলউ। মাজি মুজারে আমর নাহি কি হবে? খলা খলা, ইয়াখলাউ, ইয়াখলাউ ইখলা, ইখলা ইখলা লা লা তাখলা। তাখলা। আল বাআসু, প্রেরণ করা, পুনর্জীবন দান করা, আল দুই বা'স অর্থই হয়। প্রেরণ করা বা পুনর্জীবন দান করা। الباص মাজি মুজারে আমর الموت নাহি কি হবে? বারাসা باص ইয়াবাসু বা'সা ইয়াব'আসু ইব'আস লা ইয়াবাস তুব'আস। লা লা তাবআস। তাবাস এরপর এটা আস-সুআলু, প্রশ্ন করা। আস্তু আসওয়ালু প্রশ্ন করা আলু প্রশ্ন করা। সাআলা সাআলা আলু ইয়াসআলু ইয়াসাল ইসআল, ইসআলু লা ইসআল তাসআল। লা লা তাসআল। তাসআল আপনারা একটু 5 মিনিট দেখুন, এরপরে আমরা অনুশীলনে যাব সামনে ইনশাআল্লাহ। অর্থগুলা মনে রাখার চেষ্টা করবেন, মাসদারের অর্থগুলা। মাসদারের অর্থ মনে থাকলে তারপরে নিজে থেকে ভার্ব, মুজাক্কার মুয়ান্নাস করা, একবচন বহুবচন, এটা একটু খেয়াল করলে নিজেরাই করতে পারবেন ইনশাআল্লাহ।
ওয়ালাইকুম
সামনের দিকে আগাবো। জি আগান। জি, আচ্ছা। পুরো হচ্ছে এটা হোমওয়ার্ক। আরবি থেকে বাংলা করুন, এর নিচে আছে বাংলা থেকে আরবি করুন। আমি আরবিটা বলে দেই, তারপরে আপনারা হোমওয়ার্কটা করে জমা দিবেন ইনশাআল্লাহ। আর বাংলাটা আপনারা নিজেরা ট্রাই করবেন, ভুল হলে তো আমি ঠিক করে দিব। আর নেক্সট ক্লাসে আমি বাংলাটা আবার বলে দেবো ইনশাআল্লাহ। ফাতাহা জাইদুন বা বাহু। ফাতাহা অর্থ খোলা, আল ফাতহু মাজদার। জাইদুন হচ্ছে ফাইল। জাইদুন ফাইল। ফাতাহা সে খুললো, ফাতাহা জাইদুন যেহেতু ফাইল উল্লেখ আছে সাবজেক্ট। জায়েদ খুললো, কি খুললো? এটা মাফউল। বা বাহু তার দরজা। ফাতাহা জাইদুন বা বাহু, জায়েদ তার দরজা খুললো। সুম্মা খরাজা মিনহু খালিদুন, অতঃপর, এটা আরেকটা ভার্ব। খরাজা ইয়াখরুজু, নাসরা ইয়ানসুরু এই ভাবের অন্তর্ভুক্ত, প্রথম ভাব যেটা আমরা পড়েছিলাম। অতঃপর বের হলো, কে বের হলো? এখানে দেখতে পাচ্ছেন পেশ। আমরা সবসময় ভার্বের পরে পেশ যুক্ত কোনো নাউন আছে কিনা এটা আমরা খুঁজবো, যদি পাই তাহলে ধরে নিব এটাই হলো সাবজেক্ট। অতঃপর খরাজা খালিদুন, খালেদ বের হলো, মিনহু তার থেকে, মানে ওই দরজা থেকে, দরজা দিয়ে। দরজাটা খুললো হচ্ছে জায়েদ, আর দরজা থেকে বের হলো খালেদ। ওয়াজাহাবা, এটা আজকে আমরা পড়েছি এই বাবটা। আজ-জিহাবু মাসদার যাওয়া। ওয়াজাহাবা ইলাল মাসজিদি, এবং সে মসজিদের দিকে গেল। খালেদের কথা বলা হচ্ছে। এবং সে মসজিদের দিকে গেল, লি আদা ইস সলাতি নামাজ আদায় করার জন্য। ফামাদাহাত উম্মুহু লাহু, অতঃপর মাদাহাত, আল মাদহু অর্থ প্রশংসা করা। মাদাহা সে একজন পুরুষ প্রশংসা করলো, মাদাহাত সে একজন মহিলা প্রশংসা করলো। এখানে ফাইল উল্লেখ আছে সাবজেক্ট, মাদাহাত উম্মুহু, অতঃপর তার আম্মু। উম্মুহু তার, এই হুটা হচ্ছে খালেদ। তার মা, কার মা? খালেদের মা। অতঃপর তার আম্মু লাহু তার জন্য প্রশংসা করলো। কি জন্য? সে মসজিদে গিয়ে নামাজ পড়েছে। 2 নাম্বার, ওয়াল্লাহু এবং আল্লাহ, এটা কোরআন শরীফের আয়াত। জাআলা লাকুমুল আরদা বিসাতান, আল্লাহ তাআলা জাআলা লাকুম তোমাদের সকল পুরুষের জন্য বানিয়েছেন। জাআলা অর্থ বানানো, উপরে দেখেছেন নির্মাণ করা, বানানো। কি বানিয়েছেন তোমাদের জন্য? আল আরদ পৃথিবীকে। আর আরদ আরেক অর্থ হলো জমিন। আরদুনের 2টা অর্থ হয়, একটা অর্থ পৃথিবী আর একটা অর্থ জমিন। আল আরদ এটা মাফউল, দেখতে পাচ্ছেন এই জন্য জবর হয়েছে। তোমাদের জন্য পৃথিবীকে বানিয়েছেন বিসাতন বিছানা স্বরূপ। বিসাতন আই ফিরাশন, বিছানা স্বরূপ। এরপরের লাইন, তাতবাখু ফাতিমাতু লাহমান লিল ইবনি। আত্তাবখু মাসদার অর্থ হইল রান্না করা, দেখেছেন আপনার। তবাখ ইয়াতবাখু ইতবাখ লা তাতবাখ, ওইখান থেকে এটা মুজারে, মানে বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল। তাহলে তাতবাখু অর্থ কি হবে? ইয়াতবাখু সে একজন পুরুষ রান্না করে, করছে, করবে।
আর তাতবাহু সে একজন মহিলা, রান্না করছে, করবে বা করে। তাতবাহু সে একজন মহিলা। এখন মহিলাটা কে? এরপরেই দেখতে পাচ্ছেন উল্লেখ আছে ফাইল সাবজেক্ট ফাতেমা তু। কে রান্না করছে? ফাতিমা রান্না করছে। মেয়েদের নামে তানবিন হয় না, এই জন্য এক পেশ হয়েছে। তাতবাহু ফাতিমা তু, ফাতেমা রান্না করছে। লাহমান এটা মাফউল, এই জন্য জবর হয়েছে। কি রান্না করছে? লাহমান অর্থ গোশত। গোশত রান্না করছে লিল ইবিনি ছেলের জন্য। ইবনুন অর্থ ছেলে। তাতবাহু ফাতিমাতু লাহমান, ফাতেমা গোশত রান্না করছে অথবা করবে লিল ইবিনি ছেলের জন্য। এরপরে ইয়াসবাহু, সাবাহা ইয়াসবাহু আর সিবাহাতু মাজদার, অর্থ সাঁতার কাটা। ইয়াসবাহু সামাকু, মাছ সাঁতার কাটে। কোথায় সাঁতার কাটে? ফিল মাই, পানিতে। এরপরেরটা 1 2 3 প্রায় 3.5 লাইন, পুরাটা একটা বাক্য কিন্তু একদম সহজ। খলা আর রাশিদুন অর্থ কি হবে? খলা আর রাশিদুন, আল খলাউ আমরা একদম শেষে পড়েছি, শেষ বোধহয় 1 2টা আগে। এই যে আল খলাউ পোশাক খোলা। তাহলে খলা আর রাশিদুন অর্থ হইল রাশেদ খুললো। কি খুললো? লিবাস আল মানজিলি, ঘরের পোশাক। লিবাসুন অর্থ হইল পোশাক, মানজিল অর্থ হইল ঘর, বাইতুন অর্থ ঘর। লিবাসুল মানজিলি ছিল ঘরের পোশাক, কিন্তু এটা মাফুল হয়েছে। খলা আর রাশিদুন, রাশেদ খুললো। কি করলো? যেহেতু এটা মাফুল এই কারণে জবর হয়ে গেছে। লিবাসাল মানজিলি, ঘরের পোশাক খুললো। এবং ওয়ালাবিসা, এবং সে পরিধান করলো লিবাসাল মাদরাসাতি, মাদ্রাসার পোশাক। ওয়াজাহাবা ইলাল মাদরাসাতি, এবং সে গেল। সেটাকে সে গেল, সেটাকে রাশেদ। সেটা হচ্ছে রাশেদ। জি। ওয়াজাহাবা ইলাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসার দিকে গেল। ওয়াহাদারা ফিল ফাসলি, হাদারা অর্থ উপস্থিত হওয়া, এবং সে উপস্থিত হলো ফিল ফাসলি, ক্লাসরুমে। দেখেন অনেকগুলা ভার্ব কিন্তু। হাজারা উপস্থিত হলো, জাহাবা সে গেল, লাবিসা সে পরিধান করলো, খলা সে খুললো। ওয়াহাদারা ফিল ফাসলি, এবং সে শ্রেণীকক্ষে উপস্থিত হলো। ওয়াজালাসা আবার আরেকটা, ওয়াজালাসা এবং সে বসলো, আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে। কতগুলা ভার্ব? 1 2 3 4 5, পাঁচটারই ফাইল হচ্ছে এই রাশিদুন। সবগুলো কাজ এই রাশেদ করলো। ওয়াসা আলাল মুআল্লিমু রাশিদান, এখন প্রশ্ন করলো। সাআলা ইয়াসআলু সুআলুন, মাসদার ছিল প্রশ্ন করা। সাআলা অর্থ সে প্রশ্ন করলো। এখানে যেহেতু ফাইল উল্লেখ আছে সাবজেক্ট, কে প্রশ্ন করলো? সাআলাল মুআল্লিমু, শিক্ষক প্রশ্ন করলেন রাশিদান, রাশেদকে। কি প্রশ্ন করলেন? হাল হাফিজতা দারসাকা ইয়া রাশিদু, ইয়া রাশিদু হে রাশেদ। হাল হাফিজতা, তুমি কি মুখস্থ করেছো? দারসাকা তোমার পড়া। হাফিজতা তুমি একজন পুরুষ, মুখস্থ করলে। হাফিজা সে করলো, হাফিজত সে একজন মহিলা করলো। হাফিজতা তুমি একজন পুরুষ করলে। হাল হাফিজতা তুমি কি মুখস্থ করেছো? কদ থাকলে আর একটু সুন্দর হতো। কদ হাল হাফিজতা দারসাকা, তুমি কি তোমার পড়া মুখস্থ করেছো? ইয়া রাশিদু হে রাশেদ। কলা সে বলল। এই কলাটা কে? এটাও একটা ভার্ব। কে বলল? রাশেদ বলল। নাম হ্যাঁ, হাফিজতু দারসি আমি মুখস্থ করেছি আমার পড়া। হাফিজতু, দেখেন এই ভার্ব দুইটা কিন্তু একই, ওজনটা ভিন্ন। এটা হচ্ছে সেকেন্ড পারসন, এটা ফার্স্ট পারসন। হাফিজতু দারসি। ক্বাল আল মুআল্লিমু, শিক্ষক বললেন। ইফতাহ কিতাবাকা, তুমি খুলো। কি খুলো? কিতাবাকা তোমার বই খুলো। এই জন্য কিতাবাকা মাফউল হয়েছে এখানে, এই জন্য বায়ের উপর জবর দেখা যাচ্ছে। ইফতাহ কিতাবাকা, তুমি তোমার বই খুলো। ওয়াকরা দারসাকা, করা ইয়াকরাউ ইকরা পড়া, এবং তুমি তোমার পড়া পড়ো।
আনা আসমাউ, আমি শুনবো, দারসাকা, শুনবো, শুনছি অথবা শুনি, আমি শুনবো অথবা শুনছি, দারসাকা, তোমার পড়া। শিক্ষক দুইটা আদেশ করলেন, দেখেন, ইফতাহ, এটা আমর, তুমি খুলো, কিতাবাকা, আরেকটা আদেশ করেছেন ইকরা, এবং তুমি পড়ো, দারসাকা, তোমার পড়া। দুইটা আদেশ করেছেন। আর এরপরে বলেছেন আনা আসমাউ, আমি শ্রবণ করব, দারসাকা, তোমার পড়া। এই হচ্ছে আরবিটা। এটা বাক্যটা দেখতে অনেক বড় দেখা যাচ্ছে, কিন্তু বাক্যটা কিন্তু খুবই সহজ, সুন্দর বাক্য, সুন্দর একটা বাক্য, এবং অনেকগুলা ভার্ব আছে এখানে। এখানে বাংলা থেকে আরবি করুন, এটা আপনারা কাইন্ডলি করে আনবেন, চেষ্টা করবেন। নেক্সট ক্লাসে আমি বলবো ইনশাআল্লাহ। কুরআনুল কারীম থেকে কিছু উদাহরণ। আজকে যে ভার্বগুলো আমরা পড়েছি, এগুলো কোরআন শরীফে কোথায় কোথায় ব্যবহার হয়েছে, অল্প কিছু আয়াত এখানে আনা হয়েছে। 1 নাম্বার, বিসমিল্লাহির রহমানির রহিম। আল বাদাউ একটা মাসদার ছিল, আবিষ্কার করা। এই মাসদার দিয়ে বাদি হলো ইসমুল ফাইল, মানে আবিষ্কারকারী। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নিজেকে নিজে বলছেন, আসমান জমিনের অস্তিত্বদাতা, আবিষ্কারকারী, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। ওয়া ইজা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, সূরা বাকারার আয়াত এটা, আয়াত নাম্বার 117। তিনি আসমান সমূহ ও জমিনের অস্তিত্বদাতা। তিনি যখন কোনো বিষয়ের ফায়সালা করেন, তখন কেবল এতটুকু বলেন যে হয়ে যাও, অমনি তা হয়ে যায়। এরপরে আল বাসু একটা মাসদার ছিল, প্রেরণ করা, আর একটা অর্থ হয় পুনরায় জীবন দান করা, আল বাসু। সূরা বাকারার 213 নম্বর আয়াত এটা, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবাআসা, এই যে বাআসা, বাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা। বাআসাল্লাহু, আল্লাহ প্রেরণ করলেন। কাদেরকে প্রেরণ করলেন? আন-নাবিয়্যিনা, নবীদেরকে প্রেরণ করলেন। শুরুতে সমস্ত মানুষ একই দিনের অনুসারী ছিল, তারপর যখন তাদের মধ্যে মতভেদ দেখা দিল, তখন আল্লাহ নবী পাঠালেন। বাআসাল্লাহুন নাবিয়্যিনা, সত্যপন্থীদের জন্য সুসংবাদদাতা ও মিথ্যাশ্রয়ীদের জন্য ভীতি প্রদর্শনকারী রূপে। তারপরে আরেকটা মাসদার, এই মাসদারটা খশা ইয়াখশাউ, বিনয় প্রকাশ করা, কথা নম্রভাবে বলা। এই মাসদারটা যদিও উপরে নাই, ছকের মধ্যে নাই, কিন্তু এটা ফাতাহা ইফতাহ থেকে ব্যবহার হয় কোরআন শরীফে। সূরা বাকারার এটা 45 নম্বর আয়াত, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয় নাই, খাশিঈন এটাই নাউন হিসেবেই ব্যবহার হয়েছে, খাশিঈন। এবং সবর ও সালাতের মাধ্যমে সাহায্য লাভ করো। সালাতকে অবশ্যই কঠিন মনে হয়, কিন্তু তাদের পক্ষে কঠিন নয় যারা খুশু অর্থাৎ ধ্যান ও বিনয়ের সাথে পড়ে, তাদের জন্য নামাজ কঠিন নয়। আল খুজু, খুশু খুজু একই অর্থ দুইটার, এগুলা উপরে যায় নাই, কিন্তু এই বাব থেকে ব্যবহার হয়। সূরা আহজাবের 32 নম্বর আয়াত, ইয়া নিসা আন নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা, তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। হে নবী পত্নীগণ, তোমরা সাধারণ নারীদের মতো নও, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো। সুতরাং তোমরা কোমল কণ্ঠে কথা বলো না, পাছে অন্তরে ব্যাধি আছে এমন ব্যক্তি লালায়িত হয়ে পড়ে, আর তোমরা বলো ন্যায়সঙ্গত কথা। এরপরে আয়াত আল খাদউ, এটাও বোধহয় উপরে যায় নাই ছকে, বাকি ফাতাহা ইয়াফতাহু এই ভার্ব এর অন্তর্ভুক্ত। আল খাদউ অর্থ ধোঁকা দেওয়া, খদাআ ইয়াখদাউ, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। সূরা বাকারার 9 নম্বর আয়াত, একদম শুরুর দিকের আয়াত এটা। তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না, কিন্তু এই বিষয়ে কোনো উপলব্ধি তাদের নাই। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলেছেন। এরপরের আয়াত আজ-জিহা, এরপরের মাসদার হচ্ছে আজ-জিহাব, এটা আমরা উপরে পড়েছি, যাওয়া। জাহাবা ইয়াজহাবু ইযহাব লা তাযহাব।
সূরা তাহার 17 নম্বর আয়াত, ইযহাব ইলা ফিরআউন। ইযহাব এটা কিন্তু আমর। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আদেশ করছেন, ইযহাব তুমি যাও, ইলা ফিরআউনা ফিরআউনের দিকে, ইন্নাহু তাগা। তারা আল্লাহকে এবং যারা বাস্তবিক ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দেয়, এবং সত্য কথা এই যে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না, কিন্তু এই বিষয়ে কোনো উপলব্ধি তাদের নাই। এই অর্থটা এই আয়াতের না, এটা পুরাটাই ভুল আসছে। এই আয়াতের অর্থ হইলো ইযহাব ইলা ফিরআউনা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করেছেন, তুমি ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। এটা লিখে দিব না পরে। এখানে ইযহাব এটা হচ্ছে মূল আমাদের আজকের পড়ার অংশ। এরপরে আয়াত, এটাও উপরে আমাদের ছকে যায় নাই। আশ-শাফাআতু, ফাতাহা ইয়াফতাহু এই বাব থেকেই ব্যবহার হয়। শাফাআ ইয়াশফাউ অর্থ সুপারিশ করা। সূরা বাকারা 255 নম্বর আয়াত, এটা আয়াতুল কুরসির একটা অংশ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। ইয়াশফাউ সুপারিশ করবে। কে আছে যে তার সমীপে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে? কিয়ামতের দিনের কথা এটা, যে সেদিন কে আছে এরকম তার অনুমতি ছাড়া সুপারিশ করবে। এরপরে আশ-শারউ, শারাআ ইয়াশরাউ এটাও বাবে ফাতাহা ইয়াফতাহু এর অন্তর্ভুক্ত। অর্থ আরম্ভ করা অথবা বিধান তৈরি করা, দুইটা অর্থ হয়। শুরু করা, আরম্ভ করা, আর একটা হচ্ছে বিধান তৈরি করা। সূরা শূরা 25 নম্বর পারায় এই সূরাটা রয়েছে, এর 13 নম্বর আয়াত, শারাআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। তিনি তোমাদের জন্য দ্বীনের সেই পন্থাই স্থির করেছেন যার হুকুম দিয়েছিলেন তিনি নূহকে, এবং হে রাসূল যা আমি ওহীর মাধ্যমে তোমার কাছে পাঠিয়েছি। এরপরে এটা হচ্ছে এই মাসদারটাও আমরা উপরে পড়েছি, আল আমালু কাজ করা, আমল করা, আমালা ইয়ামালু। সূরা বাকারার 74 নম্বর আয়াত এটা, ওয়াল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। তা'মালুন, ইয়ামালুন তারা সকল পুরুষ কাজ করে, তা'মালুন তোমরা সকল পুরুষ কাজ করো। আর এর বিপরীতে তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অনবহিত নন, অর্থাৎ আল্লাহ তাআলা জানেন। তাহলে আজকে এতটুকুই থাকলো। হোমওয়ার্কটা একটু গুরুত্ব দিয়ে কাইন্ডলি করবেন ইনশাআল্লাহ। আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি করে জমা দিবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।